হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। চলুন আজকে দুপুরে আমি কি দিয়ে খাবার খেয়েছি আপনাদের সাথে শেয়ার করি। অনেক সময় দেখা যায় আমাদের মুখে তরকারি ভালো লাগে না, তো এরকম ঝাল ঝাল ভর্তাটা করে নিতে পারেন। এরকম ভর্তা হলে এক প্লেট ভাত আপনি অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। আর সাথে রান্না করেছিলাম মূলা দিয়ে, সিম দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে। তো এই দুটোই আজকে দুপুরের খাবার আমার মেনুতে ছিল। তো খাবারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি যে ভর্তাটা কীভাবে বানিয়েছি, কি কি দিয়েছি, আর তরকারিটা কীভাবে রান্না করেছি। চলুন, যে দেখুন এখানে আছে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, ধনিয়া পাতা, শুকনো মরিচ। এগুলো এখন ভালো করে তাহলে ভেজে নিব। আর এই দেখেন এখানে আছে তরকারি, মূলা, সিম, আলু, এগুলো কেটে আমি ধুয়ে নিয়েছি। আর এখানে আছে মাছে হলুদ মরিচ মাখিয়ে নিয়েছি। আর এখানে আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ। চলুন এখন চুলাতে কড়াই দিয়ে দিয়েছি, আগে এটা ভেজে নিয়েছি। দেখুন সব কিছু তাহলে ভালো করে ভেজে নিতে হবে। এখন তরকারিটা দেখুন, পেঁয়াজ মরিচটা ভেজে নেব। আর যে উপকরণগুলো রেখেছিলাম হলুদ মরিচ ওগুলো পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নেব। ধরুন মশলাটা কষানো হয়ে গেছে, এখন একে একে করে তরকারিগুলো দিয়ে দেবো। প্রথমে মূলো দিলাম, তারপরে আলু, তারপরে সিম দিয়ে ভালো করে কষিয়ে নেব। তরকারিটা যত কষাবেন তত তরকারিটার স্বাদ ভালো আসবে। তো তরকারিটা ভালো করে কষিয়ে নেব। চলুন, কষানো প্রায় হয়ে গেছে। এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেব। পানিটা দিয়ে 10-15 মিনিট জাল করে নিলেই হবে। দেখুন আমি তো খড়ির চুলায় রান্না করতেছি, তো অনেক সময় দেখা যাচ্ছে গোলা। ভর্তাটা হাতে মেখে নেব। তো দেখুন যত ভালো করে কষলাবেন তত দেখুন কালারটা যতটা না সুন্দর, খেতে তার থেকে অসম্ভব ভালো হয়েছে। একবার ট্রাই করলেই বুঝবেন। তরকারিটা মাছটা দিয়ে দিচ্ছি। আর 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। এখন কিছুটা ধনিয়া পাতা দিয়ে দেব। হালকা জল রেখে দেখুন নামিয়ে ফেলেছি। দেখুন কালারটা কত লোভনীয় কালারটা যেরকম, মাশাআল্লাহ, খেতে আরও সুস্বাদু হয়েছে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি যেহেতু নতুন, ভুলভ্রান্তি হলে ক্ষমা করে দিয়েন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।